হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান এন্ড ইউ আর ওয়াচিং দ্য ওয়েব সলিউশন। খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এর যে তিনটে কেস করা হয়েছিল গ্রামীণ ডাক সেবকের বিরুদ্ধে, ইন্ডিয়ান পোস্ট অফিসের বিরুদ্ধে, তো তিনটে কেসেরই আপডেট আজকে আমি তোমাদেরকে দেবো। এখন থেকে তুমি আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারবে। আনএকাডেমি হচ্ছে একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম, একটি অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায়। প্লে স্টোর থেকে এখনই অ্যাপসটি ডাউনলোড করো। ইন্ডিয়াস লার্জেস্ট ওয়ান এডুকেশনাল প্ল্যাটফর্ম। তোমরা যদি এসএসসি জিডি কনস্টেবল কিংবা ফায়ার অপারেটর কিংবা পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, ওখান থেকে নিতে পারবে। ওখানে সব ধরনের কোর্সের লেসন আপলোড করা হয়। তোমরা সার্চ করো আলামিন রহমান। দেখো, সম্পূর্ণ ভিডিওটি আশা করি তুমি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তিনটে কেসের যে ঘটনা ঘটেছিল সমস্ত আপডেট তোমাদেরকে দিতে পারি। তাহলে এর একটু পূর্ব সূত্র অর্থাৎ একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি। এই কেসটি প্রথম এই জিডিএস এর জন্য অ্যাপ্লাই করা হয়েছিল 2017 সালের দিকে, এবং সেখানে ভ্যাকেন্সি সংখ্যা ছিল 4982টি, এবং সেটি পোস্টপন করে দেওয়া হয়, স্থগিত করে দিয়ে ক্যান্সেল করে দেওয়া হয়। দেওয়ার পরে নতুন 18 সালে আবার রিক্রুটমেন্টের নতুন নোটিশ বেরোয়, এবং সেখানে জানানো হয় যে সেখানে ভ্যাকেন্সি সংখ্যা বেড়ে 5778টি হয়েছে। তাহলে 4982 ভ্যাকেন্সি থেকে 5778টি ভ্যাকেন্সি হলো। ছেলে মেয়েরা খুবই উৎফুল্লের সঙ্গে আবেদন করলো। কি বিজ্ঞপ্তিতে কি বলা হলো, এক্ষেত্রে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের যে মাধ্যমিক যে রেজাল্টের যে নম্বর তার উপরে মেরিট লিস্ট তৈরি করা হবে। আল্লাদে আটকানো হয়ে সবাই আবেদন করলো। এক্ষেত্রে মাদ্রাসা বোর্ডকে ইনক্লুড করা হলো না, তাদেরকে এক্সক্লুড করে দেওয়া হলো। শুধুমাত্র ডাব্লিউবিবিএসই সেকেন্ডারি বোর্ডের ছেলে মেয়েরা আবেদনের যোগ্য। অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেল। লাস্ট ডেট ছিল 4/5/2018, অর্থাৎ মে মাসের 4 তারিখ ছিল অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ। ফিস পেমেন্টের শেষ তারিখ হচ্ছে 4/5/2018। এই মে মাসের 4 তারিখ যদি লাস্ট ডেট থাকে, আর আজকে হচ্ছে আগস্টের 25 তারিখ মতো, তাহলে এই যে এতগুলো মাসের ভিতরে তাদের মেরিট লিস্ট পার করে ফেলা উচিত ছিল, যেটা কিন্তু উত্তরাখণ্ড কিংবা ওই যে পোস্টাল সার্কেল, তোমরা যদি ওয়েবসাইটে যাও, আর যে সমস্ত স্টেট রয়েছে সব স্টেটেরই বেশিরভাগ বেরিয়ে গেছে, এবং সবার নিচে ডাব্লিউ দিয়ে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আছে, এবং যারা এখনো মেরিট লিস্ট বেরোয়নি। তার কারণ একটাই, এই জিডিএস এর বিরুদ্ধে তিনটে কেস করা হয়েছিল। প্রথম কেস করে মাদ্রাসা বোর্ড, যার কেস নাম্বার হচ্ছে 583। তোমরা অন স্ক্রিন, আমি সরে আসলাম, অন স্ক্রিন একটা ছবি দেখতে পাচ্ছ। আমরা যদি গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ওই কেস নাম্বার বসিয়ে আমরা যদি স্ট্যাটাস চেক করি, সেটি দেখা যায়। ওকে, যদি তোমার কাছে কেস নাম্বার থাকে কোনো কেসের, এবং কেসটি কে করেছিল সে সমস্ত ইনফরমেশন থাকে, তো সেই কেসের আপডেট কি তুমি সেটা অনলাইন দেখতে পাও। এর জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তোমরা যারা আবেদনকারী, আমি চাই তোমরা নিজের চোখে ওগুলো একটু দেখে নাও। আমি অন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। এই কেস নাম্বারটি ছিল 583 নাম্বার কেস নাম্বার। কেসটি করেছিল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশনাল বোর্ড। মাদ্রাসা বোর্ড কার এগেনস্টে করেছিল? ইন্ডিয়ান পোস্টের বিরুদ্ধে মাদ্রাসা বোর্ড এই কেসটি করে। কেস নাম্বার 583। এই কেসটির সর্বশেষ যে মীমাংসা মামলা হয়েছিল সেটি ছিল 17/7/2018-তে, এবং 17/7/2018-তে এই কেসটি ডিসপোজ করে দেওয়া হয়, এই কেসটি ডিসমিস হয়ে যায়। তারপরে চলেছি সেকেন্ড কেস, কেস নাম্বার 592। এজন্য আমরা কোন একটা ক্রিমিনালের ঘটনা নিয়ে আলোচনা করছি, একদম বাস্তবিতায় এখানে যেটা হয়েছে। দেখো, যাকে বঞ্চিত করা হয়েছে সে তো এর বিরুদ্ধে প্রতিবাদী করেছে, এক্ষেত্রে কিছু বলা নেই। সেই কজনের জন্য, মাত্র তিনটা পার্টিকুলার পার্সনের জন্য কিন্তু, শুধুমাত্র এতগুলো ছেলে মেয়ে কিন্তু যার জন্য বসে আছে, আর কিছু করার নেই তাদের। তো সেকেন্ড কেস নাম্বার হচ্ছে 592, যে কেস করেছিল একটা স্টুডেন্ট যার নাম হচ্ছে আখতারুল ইসলাম, এবং যে কেসের শুনানি অর্থাৎ মামলার ডেট আছে 18/9/2018, মানে সেপ্টেম্বরের 18 তারিখ এই কেসটি নিয়ে বসা হবে, এই কেসটির নেক্সট ডেট। তো তোমাদেরকে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো, তোমরা যারা নতুন দর্শক, আমার ভিডিও তোমরা প্রথম দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এই কেসের যখন যখন আপডেট আসবে আমি তোমাদেরকে সবার আগেই দিতে থাকবো, এবং জিডিএস সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে দেবো। তাহলে আখতারুল ইসলাম, যার কেস নাম্বার 592, এবং যে কেসটি 18/9/2018 অর্থাৎ সেপ্টেম্বরের 18 তারিখে এই কেসের শুনানি আছে। চলে গেল সেকেন্ড কেস। চলে আসি থার্ড কেস। থার্ড কেসের কেস নাম্বার হচ্ছে 594। আমি কিন্তু অনেক সমস্তটা ছবি দিচ্ছি। থার্ড কেসের কেস নাম্বার 594, যে কেসটি করেছিল তিনি একজন ক্যান্ডিডেট সঞ্চিতা সনহিতা বাগচি। তো ওনার কেসের শুনানির ডেট হচ্ছে 29/8/2018। আজকে 24 কি 25 তারিখ হবে এই মাসের, অর্থাৎ আগস্টের 29 তারিখ হচ্ছে ওনার কেসের শুনানির ডেট বা মীমাংসার তারিখ। যদি ওই দিন কেসটা মিটে যায় তাহলে একটা আপডেট দিয়ে দেবো, আর কি হচ্ছে, কেসটা মিটলো কি আবার নেক্সট ডেট দিল, এই আপডেট আমি তোমাদেরকে দেবো। আশা করি তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো এই ছিল মোটামুটি জিডিএস এর আপডেট। তবে যতক্ষণ না পর্যন্ত এই তিনটে কেস মীমাংসিত হবে, ধরে নাও মাদ্রাসা বোর্ড একটা মীমাংসিত হয়ে গেছে,
আখতারুল ইসলামের কেসটা 18/9 18 তারিখ, এবং সনহিতা বাগচি এনার কেসটা 29 আগস্ট মাসে শেষে। তো এই কেসগুলো যখনই সলভ হয়ে যাবে তখনই কিন্তু একমাত্র জিডিএস এর তরফ দিয়ে মেরিট লিস্ট বার করা সম্ভব হবে। কেননা ওদের বিরুদ্ধে যখনই কোনো কেস থাকবে তো কখনোই তারা মেরিট লিস্ট প্রকাশ করতে পারবে না, শুধুমাত্র ওই দুইজন প্রার্থীর জন্য, ওই দুটো ক্যান্ডিডেটের জন্যই আটকে আছে। তো তোমরা অপেক্ষা করো, আশা করা যায় তো পুজোর পরে একটা আমরা ভালো সংবাদ পাবো, কেননা পুজোর আগে পরেই সমস্ত কেসগুলো রিকভারি করে একদম সলিউশন করে ফেলা হচ্ছে। যদি সলভ হয়ে যায়, সলভ হবে এর কোনো গ্যারান্টি নেই, যদি সলভ হয়ে যায় তাহলে তোমরা রেজাল্ট খুব শিগগিরই পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর একটা কথা এখানে ইনক্লুড করি, তোমরা যারা পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিচ্ছ, আমি জানি তোমরা ফুড সাব ইন্সপেক্টর কিংবা ফায়ার অপারেটর, এই সমস্ত পরীক্ষাগুলো হয় মাধ্যমিক লেভেলের, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড বেসের। তো 10th স্ট্যান্ডার্ড বেসের বিএসসি বিগত যে পরীক্ষাগুলো হয়ে গেছে, মিসলেনিয়াস পরীক্ষা 7 সালের, 2008 সালের, 10 সালের, তো সমস্ত বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর করে পিডিএফ ফাইল আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখানে ক্লিক করে তোমরা ওই সমস্ত পিডিএফ গুলো চাইলে দেখে নিতে প্র্যাকটিস করতে পারো। এছাড়া যারা কনস্টেবলের পরীক্ষা দেবে তারা তো দেখতেই পারো, কেননা ওগুলো হচ্ছে 10th স্ট্যান্ডার্ড বেসে। অ্যাকচুয়ালি 10th স্ট্যান্ডার্ড বেসে কেমন প্রশ্ন হয় এক্ষেত্রে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আপডেট। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তুমি যদি এখন আমাকে আনএকাডেমিতে ফলো না করে থাকো তো অবশ্যই ফলো করে নিতে পারো। ওখানে কিন্তু নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কোর্স আপলোড করা হচ্ছে সম্পূর্ণটাই ফ্রিতে। ওখানে কোর্সগুলো কমপ্লিট করো, চাইলে ওই সম্পূর্ণ ভিডিওটি তুমি অফলাইন করে রাখতে পারবে বা ডাউনলোড করে রাখতে পারবে। থ্যাংক ইউ, গুড বাই। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী আপডেট জানানো হবে।